এইচএসসি বোর্ড পরীক্ষা চলাকালীন সময়ে শিক্ষার্থীদের মনে যেই প্রশ্নটা ঘুরে ফিরে বারবার আসে সেটা হলো যে এইচএসসি বোর্ড পরীক্ষায় যে প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র আছে, এই প্রথম পত্র দ্বিতীয় পত্র মিলে পাস ধরা হয় কি না, বা আপনি যদি ভালো পরীক্ষা দেন সেক্ষেত্রে এ প্লাসটা প্রথম পত্র দ্বিতীয় পত্র মিলে ধরা হয় কি না, এই বিষয়টার সম্পর্কে আজকের এই ভিডিও আপনাদের সাথে আলোচনা করব। কারণ যেহেতু এখন আপনাদের এইচএসসি বোর্ড পরীক্ষা চলতেছে, অনেকের প্রথম পত্র পরীক্ষা অনেক খারাপ হয়েছে বা দ্বিতীয় পত্র পরীক্ষা অনেক ভালো হয়েছে, সেক্ষেত্রে আপনার এ প্লাস আসার ক্ষেত্রে মার্কটা কীভাবে যোগ করবে, অথবা আপনার পরীক্ষা যদি অনেক খারাপ হয়, দেখা গেলো এমসিকিউ অনেক খারাপ করছেন বা দ্বিতীয় পত্রে এমসিকিউ আপনার অনেক ভালো হয়েছে, সেক্ষেত্রে আসলে পাসটা কীভাবে হিসাব করা হবে, সামগ্রিকভাবে সকল সাবজেক্ট নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। এজন্য সায়েন্স আর্টস কমার্সের সকল শিক্ষার্থী ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে এই বিষয়ে আপনাদের ক্লিয়ার একটা ধারণা হয়ে যাবে। তো সর্বপ্রথম যদি আলোচনা করি যে আপনাদের যে বোর্ড পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে প্রথম পত্র দ্বিতীয় পত্র, সেক্ষেত্রে আসলে আলাদা আলাদাভাবে পাস হিসাব করে না একসাথে পাস হিসাব করে, তো এই বিষয়টা আপনাকে বোঝানোর জন্য আগে আপনাকে বিস্তারিত ভিডিওটা দেখতে হবে। তো প্রথমে যদি বাংলা প্রথম পত্রের কথা আলোচনা করি, বাংলা প্রথম পত্রের ক্ষেত্রে এমসিকিউ পরীক্ষা হয়েছে 30 মার্কের, সেখানে আপনাকে 10 পেয়ে পাস করতেই হবে। অর্থাৎ এমসিকিউতে যদি আপনি 10 না পান তাহলে সেক্ষেত্রে আপনার কিন্তু ফেল চলে আসবে, অর্থাৎ এমসিকিউতে আলাদাভাবে আপনাকে 10 পেয়ে এখানে পাস করতে হবে। কারণ যদি 8 হয় অথবা 9টা এমসিকিউ হয় তাও কিন্তু ফেল আসবে, তবে আপনার যদি 10টা হয় 11টা হয় 12টা হয় আপনার কিন্তু পাস চলে আসবে। আর সিকিউ ক্ষেত্রে 70 মার্কের যেহেতু সৃজনশীল প্রশ্ন পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে, সেখানে 23 পেলে আপনি পাস করে ফেলবেন। তারপরে বাংলা দ্বিতীয় পত্রে এখানে যেহেতু এমসিকিউ পার্ট ছিল না, সেক্ষেত্রে সৃজনশীল 100-এর ভিতরে আপনি 33 পেলে পাস করে ফেলবেন। কিন্তু যদি এমন হয় বাংলা প্রথম পত্রে সিকিউর যেটা হয়েছে যে এখানকার 23 এবং এখানকার 33 এই দুইটা যোগ করে যদি আপনার 56 মার্ক হয়, তাহলে সেক্ষেত্রেও কিন্তু আপনার পাস চলে আসবে। অর্থাৎ সৃজনশীল পাঠের ক্ষেত্রে আপনার দুইটা মিলে যদি আপনার, যেহেতু এখানে আপনার 100 এখানে 70, টোটাল 170, এই 170-এর ভিতরে এই সিকিউ এখানকার 23 এবং এখানকার 33 দুইটা যোগ করে যদি আপনার 56 মার্ক হয় আপনার কিন্তু পাস চলে আসবে। উদাহরণের জন্য যদি বলি, কথার কথা, এখানে যদি কারো 20 মার্ক পায় 70-এর ভিতরে এবং এখানে যদি কেউ কত পায়, এখানে যদি 36 পায়, তারপরও কিন্তু পাস চলে আসবে। অর্থাৎ সিকিউ অংশের ক্ষেত্রে দুটো যোগ করে 56 হলে আপনার পাস চলে আসতেছে। তবে এমসিকিউর ক্ষেত্রে আপনাকে 10 কিন্তু অবশ্যই পেতে হবে। ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের ক্ষেত্রে আমরা জানি ইংলিশ ফার্স্ট পেপারে এখানে 33, এখানে ইংলিশ সেকেন্ড পেপারে 33 করলে পাস। কিন্তু যদি এমন হয় যে দেখা গেল একটা শিক্ষার্থী ইংলিশ ফার্স্ট পেপার পরীক্ষা অনেক ভালো দিছে, সে এখানে 33ই পাইছে, অথবা ধরে নিলাম এখানে সে কত পাইছে, এখানে সে 30 পাইছে, কিন্তু ইংলিশ সেকেন্ড পেপার যে পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছে সেখানে 100-এর ভিতরে সে এখানে কত পাইছে, 36 পাইছে, তাহলে কিন্তু পাস হয়ে যাবে। অর্থাৎ প্রথম পত্রে এবং দ্বিতীয় পত্র মিলে যদি 66 মার্ক আসে 200-এর ভিতরে, তাহলে কিন্তু পাস। তার মানে এখানে 30 যদি থাকে 100-এর ভিতরে এবং এখানে 100-এর ভিতরে যদি 36 থাকে তাও পাস হয়ে যাবে। অথবা যদি এমন হয় যে এখানে সে 33ই পাইলো, এখানে 33 পাইলো, আর এখানে সে কত পাইলো, এখানেও তাকে 33 পেতে হবে, কিন্তু এখানে যদি সে কথা 36 পায় ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপার যদি সে 30 পায় 100-এর ভিতরে, তারপরেও কিন্তু পাস। অর্থাৎ ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার দুইটা যোগ করে 66 পাইলে 200-এর ভিতরে আপনার কিন্তু পাস চলে আসবে। এখন যদি আমরা মেনলি এই যেগুলো প্রথম পত্র দ্বিতীয় পত্র আছে, সেটা সায়েন্সের ক্ষেত্রে হোক বা কমার্সের ক্ষেত্রে হোক অথবা আর্টসের ক্ষেত্রে হোক, তাহলে সেক্ষেত্রে কীরকম করে হবে। তো যদি প্রথম পত্র যে পরীক্ষাটা হয়, প্রথম পত্রের ক্ষেত্রে এমসিকিউতে এখানে আপনি 8 পেতে হয় 25-এর ভিতরে, সিকিউর ক্ষেত্রে 50-এর ভিতরে 17 পেতে হয়, নর্মালি পাস। কিন্তু যদি এমন হয় কথার কথা যে প্রথম পত্রের ক্ষেত্রে সে দেখা গেল সে কত পাইছে, এখানে 5 পাইছে কথার কথা, আর যে দ্বিতীয় পত্র যে পরীক্ষা হয়েছে সেখানে এমসিকিউতে সে কত পাইছে, এমসিকিউতে সে এখানে কত পাইছে, 12 পাইছে, তারপরও কিন্তু পাস চলে আসবে। কেন? কারণ প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র এমসিকিউ এই দুটো যোগ করে যদি 17 হয়, প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র এমসিকিউ দুটো যোগ করে যদি 17 হয়, তাহলে কিন্তু পাস চলে আসবে। তার মানে এমসিকিউ প্রথম পত্রে আপনি 5 পাইলেন, কিন্তু পদার্থ দ্বিতীয় পত্রে এমসিকিউতে আপনি 12 পাইলেন, তাহলে 12 আর 5, এই 12 আর 5 যোগ করলে কত হচ্ছে, এখানে যোগ করলে হচ্ছে হলো 17, তাহলে 17 পেলে আপনার পাস চলে আসবে। সেমভাবে সিকিউর ক্ষেত্রেও যদি 17 পেয়ে পাস আলাদা আলাদা, তবে আপনার দুটো যোগ করে যদি কত হয়, 33 হয়, অর্থাৎ প্রথম পত্রের সিকিউ 50-এর ভিতরে এবং দ্বিতীয় পত্রের প্রথম সিকিউ দুইটা যোগ করে যদি 33 হয়, আপনি কিন্তু পাস করে ফেলবেন। সেমভাবে যারা হিসাব বিজ্ঞান পরীক্ষা দিচ্ছেন
সেমভাবে প্রথম পত্র দ্বিতীয় পত্রের ক্ষেত্রে বা এই সেম লজিকটাই কাজ করবে, অর্থাৎ এমসিকিউ দুটো যোগ করে আপনাকে 17 পেতে হবে, সিকিউ দুটা প্রথম পত্র দ্বিতীয় পত্র যোগ করে আপনার 33 পেলে আপনার পাস চলে আসবে। আর যারা আইসিটি পরীক্ষা নিয়ে দুশ্চিন্তার ভিতরে আছেন, আইসিটিতে কিন্তু আপনাকে 25-এর ভিতরে 8 পেয়ে আলাদাভাবে পাস করতে হবে, সিকিউ বা সৃজনশীলের ক্ষেত্রে 50-এর ভিতরে 17 পেয়ে কিন্তু পাস করতে হবে, তাহলে আপনার পাস আসবে। তো আশা করি এমসিকিউতে কত পেয়ে পাস এটা সম্পর্কে আপনাদের ক্লিয়ার ধারণা হয়েছে। এবং আরেকটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিই, অনেকে এখন বোর্ড পরীক্ষা দিচ্ছেন, বোর্ড পরীক্ষার পরে কিন্তু আপনাদের অ্যাডমিশন টেস্টে বসতে হবে। তো অ্যাডমিশন টেস্টে প্রতি বছরই কিন্তু আমরা আপনাদের অ্যাডমিশন টেস্টে যাতে প্রস্তুতিটা অল্প টাকার ভিতরে ঘরে বসে নিতে পারেন, এর জন্য আমরা ভার্সিটি গুচ্ছ টার্গেট কোর্স করাই, এবং এই কোর্সে আপনি ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ক্লাস করে কিন্তু প্রস্তুতি নিতে পারবেন। তো যারা চাচ্ছেন অ্যাডভান্সলি ভর্তি হয়ে মানে ডিসকাউন্টের মাধ্যমে ভর্তি হতে চান, তারা এই কোর্সে ভর্তি হতে পারেন, যদিও কোর্স ফি 2000 টাকা। তবে যারা এই পরীক্ষা চলাকালীন অর্থাৎ এইচএসসি বোর্ড পরীক্ষা চলাকালীন সময়ে ভর্তি হবেন, তারা 50% ডিসকাউন্টে এই 2000 টাকার কোর্স মাত্র 1000 টাকা কিন্তু ভর্তি হতে পারবেন। এই বোর্ড পরীক্ষা যখন শেষ হয়ে যাবে তারপরে কিন্তু আর ডিসকাউন্টটা থাকবে না, তখন কিন্তু আপনাকে 2000 টাকা দিয়ে ভর্তি হতে হবে। তো যারা চাচ্ছেন 50% ডিসকাউন্টে অ্যাডভান্স আকারে ভর্তি হয়ে থাকবেন এবং বোর্ড পরীক্ষা পরে আমরা মেনলি কোর্সটা চালু করবো, তখন আপনি রুটিন অনুযায়ী ঘরে বসে অনলাইনে ক্লাস করে কিন্তু আপনি ভার্সিটির জন্য অল্প টাকার ভিতরে প্রস্তুতি নিতে পারবেন। তো যারা ডিসকাউন্টে ভর্তি হতে চান, এই যে নাম্বারটা আছে এই নাম্বারে 1000 টাকা বিকাশে বা নগদে পাঠিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করবেন, নক করলে কিন্তু আপনাকে ভর্তি করে নেওয়া হবে এবং ভর্তি হয়ে থাকবেন। বোর্ড পরীক্ষা শেষে আমরা রুটিন প্রকাশ করবো, সেই রুটিন অনুযায়ী আপনি অনলাইনে ক্লাস করে ভার্সিটির জন্য যারা সায়েন্সের শিক্ষার্থী ঘরে বসে প্রস্তুতি নিতে পারবেন। তো আশা করি বোর্ড পরীক্ষায় পাস কততে বা সিকিউতে কীভাবে পাস সে সম্পর্কে আপনাদের ক্লিয়ার একটা ধারণা হয়ে গেছে। তারপরও কারো যদি কোনো মনে প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে প্রশ্ন করবেন, আমরা চেষ্টা করবো আপনার প্রশ্নের উত্তর দিয়ে দেওয়ার জন্য। তো সেই বন্ধু সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।